কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তারা, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে সতর্ক থাকার আহ্বান। হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ মুহিব্বুল বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে গেছে কিছু তরুণ, তাদেরকে উস্কানি দিচ্ছে একটা শ্রেণী। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে বিএনপির ২টি মনোনয়নপত্র সংগ্রহ, দাখিলের শেষ সময় ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। জনগণকে ঐক্যবদ্ধ রাখতেই এই সিদ্ধান্ত, বলছে বিরোধী দল। স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সংখ্যা ১২,৮৬,৩২,৫৫৫ জন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। দুই প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদী আলোচনায় বসলে ঢাকা দিল্লি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বলেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে মাগুরলি এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক তারা মিয়া নিহত। জুলাই আন্দোলনের প্রথম দফায় ইন্টারনেটের গতি কমাতে শেখ হাসিনার অনুমতিতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার দুরবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। পরীক্ষার আড়াই মাস পর আগামীকাল প্রকাশ হবে ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের ফলাফল। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে ১,০৬৩ জন। বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত। হবিগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু। যুক্তরাষ্ট্রকে দেয়া ৬টি শর্ত মানলেই হরমুজ পুরোপুরি খুলে দেয়া হবে, জানিয়েছে আইআরজিসি। আলোচনায় ভালো অগ্রগতির দাবি করেছে ওয়াশিংটন। ভারতের মদতপুষ্ট অন্তত ১৫ সন্ত্রাসীকে হত্যা ও বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ আর নথি জব্দের দাবি পাকিস্তানের সেনাবাহিনীর। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষোভ ক্রীড়া প্রতিমন্ত্রীর, দায়িত্বে অবহেলার জন্য স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্ত। ইনফান্তিনো বিরোধীদের কড়া সতর্কবার্তা ফিফার, সভাপতির পক্ষে কঠোর অবস্থান। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।